জানি না নাদিয়ার সাথে তোর বোঝাপড়াটা কেমন। মেয়েদেরকে তো আসলে বোঝা খুব মুশকিল। আর তাছাড়া নাদিয়া তো ভালো চাকরি করছে, ভালো বেতন পায়। ও হয়তো ভেবেছে যে ও নিজের টাকা একটা ফ্ল্যাট কিনবে। মেয়েটাকে নিয়ে যা স্বপ্ন দেখলি তা তো সব ভেস্তে গেল না। কোন মেয়েটা? কয় ডজন মেয়ের সাথে তোর খাতির? আমি কিন্তু মিছা কথা দাঁড়ে কাছেও নাই। ওই আমি তো মামির কাছে লেখাপড়া শিখতেছি, হেললাই গিয়ে আমার কাছে মিছা কথা কন সাজে না। লেখাপড়া শিখনের সাথে তো মিথ্যা কথা কনের কোনো সম্পর্ক নাই। শিক্ষিত মানুষই বেশি মিথ্যা কথা কয়। তো আপনি কখনো ভাবেননি আমি এগুলো কেন করি? আপনি হঠাৎ এগুলো জানতে চাচ্ছেন? গাড়ি দিয়ে তুমি কোথায় যাবে? বাসায়। দুপুরবেলা বাসা যাবে? এখন জয়নাল জলি পুলিশের কাছে শিকার যায় যে ওই বেড়ায় তোরেই লইতে আইছিল, তাইলে পুলিশ আইয়া তোরে ধরে লই যাবো না কেন? আমারে ধরতে আইব কেন? হাজতে তো কত লোকই মারা যাচ্ছে। এখন জয়নালের ক্ষেত্রে যদি এরকম একটা কিছু ঘটে যায় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। কেন বাবা, পুলিশ কি জয়নালকে টর্চার করছে নাকি? না সেটা তো আমি বলতে পারবো না, আমার সাথে তো দেখাই করতে দেয়নি। ও রাশেদ, তুই কিছু বলছিস না কেন? আমি তো বাবা অবাক হয়ে ভাবছি, লোকটা মারা গেল রাস্তায় আর পুলিশ এসে ধরে নিয়ে গেল আমাদের বাড়ির দারোয়ান জয়নালকে। সাক্ষাৎ খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটার কোনো মানে হয়? আচ্ছা বাবা, পুলিশের কথাবার্তা শুনে কি মনে হলো? মানে ওরা কি বলতেছে? টাকা পয়সা কিছু চায় নাকি? না সেরকম তো কিছু বুঝলাম না। আর চাইলে তো আভাসে গিয়ে তো কিছু বলতো। তুমি ভালো মতো খেয়াল করেছো তো? আমার তো মনে হয় যে পুলিশ জানে যে ওই লোকটার মৃত্যুর সাথে জয়নালের কোনো সম্পর্ক নেই। মানে পুলিশ ইচ্ছে করে জয়নালকে ধরে নিয়ে গেছে যাতে আমাদের কাছ থেকে কিছু খসানো যায়। তাই নাকি? তোর কি তাই মনে হচ্ছে? তাছাড়া আবার কি? তোমার কি ধারণা পুলিশ জয়নালকে ধরে নিয়ে গেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য? কিন্তু ভাইয়া লোকটা মারা গেল কীভাবে বলো তো? জয়নালদের সঙ্গে ওর ধস্তাধস্তি হয়েছিল 3 দিন আগে। আর সেটা তো এমন কিছু ছিল না যে সে মারা যাবে। বরং মফিজ আর জয়নাল তো তাকে একটা চড়ও মারতে পারেনি। ধস্তাধস্তিতে সে তো তাকে ফেলে দিয়েছিল, জয়নালে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। আর ওইটুকু সামান্য তো ঘটনা। আর ঘটনার 3 দিন পর লোকটা মারা গেল কিভাবে? কি জানি, ড্রাগ এডিক্ট হতে পারে। হয়তো খুব বেশি মাত্রায় ড্রাগ নিয়ে ফেলেছিল, যে কারণে শরীর সহ্য করতে পারেনি, মরে গেছে। অথবা হার্ট অ্যাটাক হতে পারে, কিংবা না খেয়েও মরে যেতে পারে। কতভাবে তো মানুষ মারা যাচ্ছে। যাকে এটা নিয়ে আমাদের গবেষণা করে কোনো লাভ নেই। এখন জয়নালকে কীভাবে বের করে আনা যায় সেই চিন্তা করো। ওকে তো সারিয়ে আনতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া, পুলিশ ডিপার্টমেন্টে তোমার না এক বন্ধু ছিল? কে? ও সাকলাইন। আরে ও তো কবেই মরে গেছে কার অ্যাক্সিডেন্টে। মারা গেছে কবে? আরে সড়ক দুর্ঘটনায় কে কখন মারা যায় তার কোনো হিসাব আছে নাকি? সাকলাইন মারা গেছে তো একেবারে বউ বাচ্চা শুদ্ধ, টোটাল ফ্যামিলি। শুধু মৃত্যু মৃত্যু আর মৃত্যু। পাগল হয়ে যাওয়া। ওই ডাকাতের বাচ্চা, তুই আমার ঘরের ভিতরে ঢুকলি কেমনে? সোনা পাখি, মানুষের বাড়িতে কতদিন বান্দিগিরি করবি? হ্যাঁ আমার লগে আমি কিন্তু লোক যাবো রে। কে তো লোক যাবো? সবই লগে যাবি না? তুই আমার স্বামী বাইরে হবি, নাহলে কিন্তু চিপুর দিয়ে মরে ডাকুন। মনে না, আমি তোর ভালোবাসি না। আমার মনে না? আমি তোর বহুত প্যার করি। তুই গেলি নাকি মামার ডাকুন? আমি কি দেখলাম? আমার কি আয়ন ঘুরে আসলো নাকি? আমি কি দেখলাম? আশ্চর্য একটা মানুষ। একটা মানুষের টাইম কমন সেন্স থাকা উচিত। শুধু একটা সমস্যা হলে বুঝতাম, একটা না, ভিতর টিম কোথাকার। হাইপোকন্ড্রিয়াক
নিজের সাথে নিজে কথা বলছেন? প্লিজ ধমক দেবেন না, আমি ভয় পাবো। আমার মনে হয় যে আমি আপনার প্রবলেমটা ধরতে পেরেছি। আমি ইমরান, উচ্চশিক্ষিত এবং উচ্চ মাত্রায় হতাশাগ্রস্ত একজন যুবক। আমি কি বসতে পারি? আরে ধন্যবাদ। আপনি প্রথম কথাটা কি বললেন? বললাম যে আমি সম্ভবত আপনার প্রবলেমটা ধরতে পেরেছি। না না, সেটা বলছি না, একটা ইংলিশ ওয়ার্ড বলেছিলেন আপনি। ও, হাইপোকন্ড্রিয়াক, এক ধরনের মানসিক সমস্যা। নিজেই নিজের সাথে কথা বলা, কোনো শ্রোতার দরকার হয় না, কেউ শুনছে কিনা তাতেও তার কিছু যায় আসে না। কি করেন আপনি? পৃথিবীতে এত কাজ, কোনটা যে করব ডিসিশন নিতে পারছিলাম না। অনেক ভাবলাম, ভেবে অবশেষে ডিসিশন নিলাম যে পাগল হয়ে যাব, কিন্তু তাও হতে পারছি না। অনেক ট্রাই করে দেখলাম, পাগল হয়ে সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা, আপনি যে পাগল হয়ে যাননি তা নিশ্চিত হলেন কি করে? খুবই সিম্পল। ধরেন আপনি কোনো কিছু হওয়ার চেষ্টা করে দেখলেন যে হতে পারছেন না, তাহলেই বুঝবেন যে আপনার মাথা আছে, কোনো গোলমাল নেই। আপনি যে বলেছেন যে আপনি উচ্চশিক্ষিত, কি পড়াশোনা করেছেন? মাস্টার্স ইন ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি। বাংলার চেয়ে ইংরেজিটাই শেখা হচ্ছে বেটার। রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন, উপনিবেশ সমস্ত কিছু শিখেছি ইংলিশে। আপনি তো দারুণ মজার লোক। তাই বলে ভাববেন না আমি বাংরেজ। মধুসূদনের মতো বেকুব নই আমি। বাংলা ভাষাটাকে ভালোবাসি। বাংলায় পড়েছি রবীন্দ্রনাথ, জীবনানন্দ। জীবনানন্দ ইংলিশে হয় না। কিন্তু হাইপোকন্ড্রিয়ার বিষয়টা কার কাছ থেকে শুনেছেন? আপনি এই বিষয়ে জানেন? অবশ্যই, কারণ আমি একজন সাইকিয়াট্রিস্ট। ও, সেজন্যই আপনি নিজেই নিজের সঙ্গে কথা বলছিলেন? মানে সাইকিয়াট্রিস্টরা বুঝি নিজের সঙ্গে কথা বলে? বেশিরভাগ সাইকিয়াট্রিস্টরা নিজেরাই পাগল। তাদের কাছে যারাই যায় তাদেরকেই তারা পাগল মনে করে রাজ্যের ওষুধ লিখে দেয়। আমার মামা আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। সে আমাকে রাজ্যের ওষুধ লিখে দিল, কিন্তু আমি তো একটা পাগলের পরামর্শে ওষুধ খাবো না। ওষুধ খাওয়ালাম পোষা কুকুরটাকে। দেখি বেটা দিন রাত শুধু ঘুমায়। আপনার বাসা কোথায়? উত্তরা মডেল টাউন। বাসায় আর কে কে আছে? মা, বাবা। নক্ষত্র লোকে। আপনাদের সংসার চলে কিভাবে? আপনি মনে হয় আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। মতলব কি সাইকিয়াট্রিস্ট ম্যাডাম? নতুন একজন পেশেন্ট পেয়ে গেলেন ভাবছেন? আপনি তো বেশ মজার লোক। ধন্যবাদ, ধরে নিলাম এটা কমপ্লিমেন্ট। আপনার সেন্স অফ হিউমার কিন্তু বেশ ভালো। আই রিয়েলি লাইক ইউ। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? না। কেন? কারণ আমি মোবাইল ফোন ইউজ করি না। তাহলে আপনার বাসার নাম্বার? আপনি আমাকে ফোন করবেন? না করলে কি নাম্বার চাইতাম? আপনি কি নিশ্চিত যে আপনি আমাকে মেন্টাল পেশেন্ট ভাবছেন না? না না না, এসব আপনি কি বলছেন? আমি যদি তাই ভাবতাম তাহলে কি আপনার সাথে আমি এতক্ষণ ধরে কথা বলতাম? ওকে, আপনি যে নাম্বার নেবেন কাগজ কলম আছে? কাগজ কলম তো নেই, কিন্তু আমার ফোন আছে। ঠিক আছে, লিখুন 92708223। চৌধুরী সাহেব, আমরা দুঃখিত, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন আমাকে কেন থানায় যেতে হবে? ও যার বিরুদ্ধে আপনারা মামলা করেছেন তাকে তো অ্যারেস্ট করে নিয়ে গেছেন। হ্যাঁ, সে আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। আপনারা চৌধুরী বাড়ির লোকজন মিলে তাকে হাত পা বেঁধে টর্চার করেছেন। চৌধুরীর বাড়ির লোকজন আপনারা এতটা নিষ্ঠুর হলেন কি করে? না না, সব মিথ্যা কথা, একদম বাজে কথা। এই মার্ডার কেসের সাথে চৌধুরী বাড়ির কোনো লোকের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আদালতেই প্রমাণিত হবে। এখন সময় নষ্ট না করে আমাদের সাথে চলুন। না না, আপনারা আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। না না, এই না না, আমি যাবো না। আমি আপনাদের সাথে যাবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে।
মফিজ ভাই, ও মফিজ ভাই, কেডা? আরে জয়লাল, তুই? হ্যাঁ। আচ্ছা তুমি আমার জয়লাল কও কে? জয়লাল কইতে সমস্যাটা কি? আচ্ছা পুলিশ কি তো সত্যি সত্যি ছেড়ে দিছে? হ্যাঁ হ্যাঁ ছাইড়ে দিছে, আর ছাইড়ে দিয়ে কইলো যে এবার মফিজের পালা। কে পুলিশ আমাকে ধরবে কে? আমি কি করেছি? কি করেছে সেটা জানি না, আমারে কইলো যে জয়নাল তোমার সওয়াল জবাব শেষ, এবার যাই মফিজের রেডি থাকতে কও, আমরা আসতেছি। জয়লাল তুই ফাও কথাটা একদম ছাড়লি না, আমার সাথে মজা করতেছিস তাই না? মজা না মফিজ ভাই, সত্যি পুলিশ তোমার দরবার আসতেছে। আরে জয়লাল তুই কি ভাবিছিস যে আমার মাথার মধ্যে গোবর ভরা তাই না? হ্যাঁ? আমারে উত্তরবঙ্গের মফিজ মনে করেছিস? না তা মনে করিনি, তুমি রেডি থাও, পুলিশ তোমার দরবার আসতেছে। হ্যাঁ এই শেষ কথা। হ্যাঁ ফাও কথা কইস না। আচ্ছা শোন, পুলিশ যে তোক নিল কেঙ্কা করি ভাঙলো কদিন? আরে ভাঙবি কে, মারে নেই। মারিনি, পুলিশ ধরেছে তোমার সুমমানরা ছেড়ে দিছে তাই না? সত্যি করছি পুলিশ আমার মারে নাই, তাই তুমি সেদিন যে গুটি হইরে আমারে ধরায় দিলে সেটা বলবো না। এই তো জয়নাল তুই আমাক ভুল বুঝতেছিস। শোন তুই যে ছিলি না এতদিন, আমি রাত দিন ডিউটি করতে করতে পাগল হয়ে গেছি। দেখ এতক্ষণ বসে আছি বাথরুম চাপিছে তাও যাতে পারতেছিলাম না, তুই আইসিস এখন একটু ডিউটি কর, আমি বাথরুম করে আসি। হ্যালো, আপনাকে ফেসবুকে দেখতে পাচ্ছি, কেমন আছেন? কে বলছেন? চিনতে পারছেন না? না। একেই বলে ফেসবুক ফ্রেন্ড, এমন সব বন্ধু যে একজন আরেকজনকে চিনবে না, জানবে না। ও, আপনি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছেন? আপনি আমার মোবাইল নাম্বার পেলেন কোথেকে? আপনিই তো দিয়েছেন। আমি দিয়েছি? আপনার নামটা? আমার নাম ভার্চু রহমান। কি? ভার্চু রহমান। আরজু রহমান? আরে না, আরজু না, ভার্চু, ভার্চু রহমান। এটা কি কোনো ইংলিশ নাম? হ্যাঁ, ভার্চুয়াল থেকে ভার্চু। কিন্তু আপনাকে তো আমি আমার ফোন নাম্বার দেইনি। না দিলে পেলাম কিভাবে বলেন? সেটাই তো জানতে চাচ্ছি, কি করে পেলেন? স্বপ্নে। কি? আমি আপনার মোবাইল নাম্বারটা পেয়েছি স্বপ্নে। কি বলেন এসব? সত্যি বলছি, আমি স্বপ্নে অনেক কিছু পাই। ও, মেয়েদের টেলিফোন নাম্বার পান স্বপ্নে, আর কি কি পান আপনি স্বপ্নে? আর কি পাই? মন্ত্র পাই। কি পান? মন্ত্র? মন্ত্র কি জানেন তো? হ্যাঁ জানি, কিন্তু মানে কি ধরনের মন্ত্র পান একটু শুনি। ধরেন কারোর মনটা খুব খারাপ হয়ে আছে, ভীষণ বিষণ্ণ, আমি মন্ত্র পড়ে দিলেই তার মনটা ভালো হয়ে যায়, বিষণ্ণতা একদম চলে যায়। তাই? হ্যাঁ। নানা, নানি, কি রে জয়নাল, তোকে ছেড়ে দিয়েছে? আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম না তোকে পুলিশ আটকাবে না, তুই তো কোনো অন্যায় করিস নি, তোকে আটকাবে কেন? আরে আরে করে কি করে কি কি ছাড়া পেলি কি করে? হয় দারোগা সাহেব থানার মধ্যে আইসা পুলিশে ধমকি দিয়া কয়, ওই নিয়ে না কারে ধরতে কারে নিয়ে আইছো, আর আমারে কয় তুমি কিছু মনে করো না বাবা, তুমি বাড়ি যাও, যাইয়া ঘুম দাও গিয়া ছেড়ে দিছে। আজব ঘটনা। আজবে কি আছে, ও কোনো অন্যায় করে তো পুলিশ ওকে আটকে রাখবে কেন? যাক ভালোই হয়েছে, আর কোনো চিন্তা নেই। এবার আমাদের এই চৌধুরী বাড়ির একটা ইজ্জত তো বেঁচেছে, না আপনাকে ভো ভো করে ঘুম। আচ্ছা আমার মনটা সকালবেলা থেকে অনেক খারাপ, ভালো করে দিতে পারবেন? নিশ্চয়ই, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? মন ভালো করে দেবার বিনিময়ে আপনি কি নিয়ে থাকেন? সবার কাছ থেকে তো একই জিনিস নেই না, আসলে
আসলে আমি কিন্তু নিজে থেকে বলি না যে এটা দিতে হবে। আমি জিজ্ঞেস করি কি দেবেন, যে যা দেয় আমি তাই নিই, কিন্তু কিছু একটা দিতেই হবে আমাকে। আপনি কি দেবেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম। আচ্ছা, ভেবে দেখব আপনাকে কি দেয়া যায়। কিন্তু আপনার মন্ত্রে যদি আমার মন ভালো না হয় তখন কি হবে? প্রশ্নই ওঠে না। আমি মন্ত্র পড়ে দেব আর আপনার মন ভালো হবে না, তা কি হয়? তাই তাহলে পড়ুন, আপনার মন্ত্র পড়ুন। হ্যালো হ্যালো, বলেছি তো সময় সুযোগ হলে আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, আমার কাজিন আসছে, কাজিন। ও লাইলিবু, লাইলিবু তুমি এখানে? আমি তোমারে পুরা বাড়ি খুঁজা মরতাছি। কেন কেন তুমি আমারে পুরা বাড়ি খুঁজা মরতাছো? আয় হায়, তুমি এটা কি কও? তুমি কিছু শুনো নাই? কি শুনবো? কি শুনুন লাগবো আমার? তুমি জানো না আঙ্গর জয়নালে তো ফিরে আইছে। কি? হ, জয়নাল রে পুলিশে সাইডে দিছে। ছাড়বো না তো কি করব? হ্যাঁ রে, কি পুলিশ আটকায় রাখবো? পুলিশ গো লাভটা কি? হ্যাঁ বাপে তো জমিদার না যে কারি কারি টাকা দিয়ে পোলারে ছুটাই আনবো থানার থেকে। তুমি এমনি কথা কইতাছো কেন? তুমি খুশি হও নাই? আমার খুশি আর লাভ কি? আমার তো শান্তি নাই। জয়নাইল্লার মফিজা কি একটা কাম করলো, বেটাটা গেল মইরা। রাতের বেলা খালি আমার ডর দেখে তাই। এইসব তুমি কি কইতাছো? যাওগা, তুমি পারলে একবার নিচে যায় জয়নালের লগে দেখা কইরা আইও। কেন? হ্যাঁ লগে আমার দেখা করতে হইব কেন? হ্যাঁ কি সিনেমার নায়ক হইছে নাকি যে লগে আমি গিয়া দেখা কইরা আসুম? তোমার লাগেই তো জয়নাল রে পুলিশে ধরে লয়ে গেছিল। তোমার লাগে বেটা কত ডিমান্ড গুতা খাই আইলো। বুঝছি বুঝছি, এখন তো সব দোষ আমারই। তুই যা তো এন থেকে, তোর লগে কথা কইতে আমার ভালো লাগতেছে না। শোনো, আমার মনে হয়েছিল কম দরকার, এর লেগে কইতে আইছিলাম। মানুষের উপকার করুন, ভালো না? তোর হাজবেন্ড তো দেখছি ম্যাজিক জানে। কেন? সে আবার কি করলো? আরে আমাদের দারোয়ানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল না, ওকে তো বাপ বাপ করে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সময় বাপ বলে চিৎকার করেছে? আচ্ছা, কাকে কি বলে দিয়েছিল বলতো? আমি সেসব খবর রাখি নাকি যে বলবো? ওর কত কানেকশন। ওনাকে তো বিশাল একটা থ্যাংক ইউ দিতে হয়। মোবাইলে তো দিলে হবে না, সেটার জন্য তোকে বাসায় আসতে হবে। কালকে দুপুরেও বাসায় আছে, চলে আয়। দারুণ। কি করছিস? কিছুই না, ভাবছি বাইরে বের হব, কিন্তু বেরোতে ইচ্ছা করছে না। আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, কোনোখানে যাইতে পারি না। যেখানে যাই ওই বেডায় খালি আমার পিছে পিছে গুড়গুড় গুড়গুড় করতেই থাকে। আর এখন আর ফোন টোন দিস না কেন মেয়েটাকে? বিরতি চলছে, ইন্টারভেল। বিরতিটা যদি বেশি লম্বা হয়ে যায় শেষে কিন্তু প্রেমটাই চলে যাবে। ফেসবুক আর টেলিফোনের প্রেম, এতে যদি না পোষায় তাহলে কোথাও ঘুরে আসলেই পারিস। আমি কইতাছি লাইলি বেগম রে জিনবুতে ধরছে, দেখ না হে বারবার ফিট হয়ে পড়ে। মোর মনে হয় কি লাইলিরে মনে হয় কোনো খারাপ ব্যারামে ধরছে। তুমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো এক্ষুনি। লাইলি, ইমরান সাহেবের কি মাথায় একটু প্রবলেম আছে? মানসিক কোনো সমস্যা আছে? জি। তোমার কাছে তো আমি অত্যাচারী নারী, হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছি তোমার। ছি ছি ছি, তুমি এই সমস্ত কি বলছো? আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ জেদ করো না। আমি বলছি ওঠো রাশেদ। কেন যন্ত্রণা দিচ্ছ আমাকে?